নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে রয়েছে কি ন্যারেশন চেঞ্জের সেকেন্ড দিন, মানে দ্বিতীয় দিন। আজকে কি হবে, আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিসে কাজ করা হবে। সেটা শুরু করার আগে আমরা প্রথম দিনের কি কাজ করেছিলাম সেটা একটু বলে নিই। প্রথম দিনে আমরা করেছিলাম কি ন্যারেশন চেঞ্জ কি, এবং সেটাকে আমরা ডিটেলসে বুঝেছিলাম। তারপরে বুঝেছিলাম কি না তার টাইপ, ডিরেক্ট স্পিচ আর একটা কি ছিল ইনডিরেক্ট স্পিচ। তারপরে ডিরেক্ট স্পিচের কয়েকটা পার্ট আমরা দেখেছিলাম। তারপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি কোন কোন সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা আমরা দেখেছিলাম। তো সেই অনুযায়ী আজকে যে প্রথম ক্লাসটা চলবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ভিডিওতে কি থাকবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন, যে ডিরেক্ট স্পিচের যে পার্টগুলো দেখেছিলাম সেগুলোকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব ইনডিরেক্ট স্পিচে, সেগুলো আমরা আজকে দেখব। তো বেশি দেরি না করে চলো শুরু করছি আমাদের ভিডিওটা। যারা আজকে আমাকে দেখছো, তা আমি রিকমেন্ড করব তোমরা প্রথম ক্লাসটা দেখো, তারপর এখানে এসে দেখো, তাতে কি হবে সুবিধা হবে। পরপর যদি তোমরা দেখো তাতে কি হয় না বোঝা যায়। ঠিক আছে, চলো শুরু করি। তো ন্যারেশন চেঞ্জের এখন যে টপিকটা চলবে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেগুলো আমরা দেখব। প্রথমে আমাদের যে পার্টটা দেখেছিলাম, যে পার্ট মানে কি আমরা দেখেছিলাম না স্পিকার, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে কি স্পিকার। মাত্র এই তিনটের কাজ এখন আমরা দেখতে চলেছি। সেটা হচ্ছে কি আমি একটু লিখে নিই, তাতে সুবিধা হবে। কি প্রথমে ছিল কি স্পিকার, তারপরে কি ছিল স্ট্রাকচারে, তারপরে ছিল কি রিপোর্টিং ভার্ব, তারপরে কি ছিল লিসেনার, আমি আগের দিন বলেছিলাম কি লিসেনার কিন্তু সবকটা বাক্যতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেই অনুযায়ী আজকে কাজটা আমরা শিখব। তো প্রথমে আমরা একটা টেবিল বানাবো। তার টেবিলটার হেডিংটা আমরা এটা দেবো, আমরা হেডিংটা দেবো। হেডিংটা কি হবে রিপোর্টিং ভার্ব এর কথা বলছি। রিপোর্টিং ভার্ব চেঞ্জ মানে কি পরিবর্তন হবে, চেঞ্জ উইথ লিসেনার। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে কার সাথে, লিসেনার সাথে, এর সঙ্গে এটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখব। বলেছিলাম আমরা গ্রামারের এই যে টেবিল, বক্স, তারপরে লাইন টেনে টেনে কাজ করব যাতে করে মজা পাও। সেইভাবেই করানোর চেষ্টা করছি আমি। যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আমাকে মার্জনা করে দিও। আর সবার কাছে রিকোয়েস্ট, সবাই কিন্তু মন দিয়ে শুনবে, মন দিয়ে বুঝবে, দেখবে একবারেই তোমরা বুঝে গেছো। রিপোর্টিং ভার্ব, এবারে রিপোর্টিং ভার্বের যে টেবিলটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে ঠিক এরকম হবে। টেবিলটার হেডিং দিই আমি, এটা হচ্ছে কালার চেঞ্জ করি, এটা হচ্ছে টেন্স। বলেছিলাম টেন্স একটু লাগবে, তবে যেগুলো লাগবে সেগুলো আমি এখানে করিয়ে নেব। টেন্স, তারপরে হেডিং দেবো ডিরেক্ট স্পিচ, তারপরে হেডিং দেবো ইনডিরেক্ট স্পিচ, SPEECH। অ্যাকচুয়ালি আমরা কি করতে হয়, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ইনডিরেক্টে নিয়ে যেতে হয়, আবার কিরকম সময় কি করতে হয় ইনডিরেক্ট থেকে ডিরেক্টে নিয়ে যেতে হয়। এইবারে কাজটা কি করতে হবে, কাজটা হবে কি যদি আমার লিসেনার না থাকে, যদি নো লিসেনার, মাথায় রাখবি কথাটা, নো লিসেনার, আর এখানটা থাকবে কি লিসেনার। মানে কি যখন লিসেনার থাকবে তখন কেমন হবে, ঠিক আছে, এই রিপোর্টিং ভার্বটা কেমন হবে সেটা আমরা দেখব। যখন লিসেনার থাকবে না তখন এটা কেমন হবে সেটা আমরা শিখব। তো প্রথমে কি আছে
টেন্স অনুযায়ী প্রথমে আছে আমার কি পাস্ট প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা এখানে দুটো ভার্ব নেব। দুটো ভার্ব কেন? কারণ কি দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম জানি। নিয়মটা কি, যে অ্যাসার্টিভ টেন্সের প্রেজেন্ট টেন্সের একটা নিয়ম জানি। টেন্সের নিয়মটা কি, যদি সাবজেক্ট যদি একজন থাকে, ঠিক আছে, সাবজেক্ট যদি কজন থাকবে, একজন থাকবে, তাহলে মেন ভার্বের সাথে আমার এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, এস বা ইএস কি হয়, যোগ হয়। কেন যোগ হয়? কারণ কি, আমরা এইভাবে মনে রাখবো, বিষয়টা হচ্ছে একজন মানে কি একা, সিঙ্গেল, ওর বন্ধু দরকার জীবনে, বন্ধুকে ওর বন্ধু হচ্ছে এস বা ইএস। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি ওখানে দুজন থাকে তাহলে কি হবে, যদি ওই জায়গায় মানে কি সাবজেক্ট যদি দুজন থাকে, দুজন মানে কি শুধুমাত্র দুজন, যদি তিনজন থাকে তাহলে কি হবে না, আমি ওটা বলতে চাইনি। আমি বলতে চাই কি একজনের যদি বেশি থাকে, তাহলে একজনের যদি বেশি থাকে তাহলে আমার কি যোগ করতে হবে, এস বা ইএস কিন্তু যোগ করতে হবে না, এটা মাইনাস, ওটা কিন্তু প্লাস। এখানে যে মেন ভার্বটা আছে সেটাই বসে যাবে। ঠিক আছে, যদি আমরা দেখি, আমি যদি বলি উই, ঠিক আছে, এবারে দেখতে হবে এটা একজন আছে না অনেকজন আছে। এটা ভাই উই মানে কি আমরা অনেকজন আছি, তার জন্য এখানে কি লাগবে না, এস বাই এস লাগবে না, তাই আমরা বলতেছি কি প্লে, উই প্লে। তারপরে আমি কি বলছি হি, এর সঙ্গে আমি প্লে ভার্বের কাজ করব। তাহলে প্লে হি বলতে কাকে বোঝায়, একজনকে বোঝায়, তাহলে এর জন্য কি হবে প্লেস, বুঝতে পারলাম। তাহলে মেন ভার্বের সাথে এস বাই এস আমাকে যোগ করতে হয় কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এবারে টেন্স অনুযায়ী প্রথমে যে টেন্সটা আমরা দেখবো বললাম সেটা হচ্ছে কি প্রেজেন্ট, PREACENT, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অনুযায়ী এটাকে আমরা দেখি, প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা তাহলে ভার্বটাকে লিখে নিই। এখানে কি হয় অ্যাকচুয়ালি সে ব্যবহার করি, আমরা যে মেন ভার্ব সে ব্যবহার করি। ঠিক আছে, বলছি কি সে, SAY সে। আচ্ছা, অনেকক্ষণ ধরে সাদা চক ব্যবহার করা হচ্ছে না, সে। এইবারে আরেকটা যে ফর্মটা দেখলাম কি সেটা হচ্ছে কি সেস, একটা এস যোগ করা হচ্ছে। ঠিক আছে, এইবারে আমরা আগে টেবিলটা বানিয়ে নিই, তারপরে লিসেনার আর নন লিসেনারের বিষয়ে যাব। প্রেজেন্ট হলো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফিউচার। প্রেজেন্টের পরে আমরা দিয়ে দিচ্ছি কি ফিউচার। ফিউচারে একটা কারণ কি, এখানে ওরকম এস বাই ইএস এর কনসেপ্ট নেই, যার জন্য এখানে একটাই, সেটা হচ্ছে কি উইল সে। ঠিক আছে, কি হবে উইল সে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফিউচার, তারপর হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে সেটা দেখতে হবে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, এটা কিন্তু মেন ভার্বের সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটাও কিন্তু মেন ভার্বের সেকেন্ড ফর্ম বসে, আর এটা কিন্তু ভার্বের কোন ফর্ম, এটাও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। অনেকে বলে থার্ড ফর্ম ভুল ভাই, থার্ড ফর্ম পারফেক্টের জন্য ব্যবহার হয়, ফিউচারের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম। যার জন্য যারা এই গ্রামার নিয়ে আলোচনা করে, গ্রামার নিয়ে ঘাটাঘাটি করে, তারা কি বলে আমরা ভাই ফিউচারকে মানি না। কারণ কি ফিউচার যেটা আমরা দেখিনি, সর্বোপরি একই রকম মেন ভার্ব ব্যবহার করছি, তাহলে আমরা ফিউচারটাকে কেন নেবো। তারা কি করে প্রেজেন্টের মাধ্যমে ফিউচারটাকে ব্যাখ্যা করে দেয়। ঠিক আছে, তো এটাকে একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে আমরা যাচ্ছি কি এখানে যে মেন ভার্বটা হবে সেটা কি হবে, সেটা অবশ্যই সেই হবে SAID, সেই। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যদি আমার নো লিসেনার, মানে এখানে কোনো লিসেনার থাকবে না, সেই সময় কি হবে, যদি লিসেনার থাকে তাহলে কি হবে সেটা আমাদেরকে শিখতে হবে। তাহলে যদি নো লিসেনার থাকে ভাই হুবহু যেমন আছে তেমনি বসিয়ে দাও, হুবহু যেমন আছে, কোনো পরিবর্তন হবে না। তাই আমরা লিখছি কি SAME, সেম মানে কি একই রকম। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি সে আছে, তাহলে এখানে বসিয়ে দাও সে, এখানে সেস আছে বসিয়ে দাও সেস, এখানে উইল সে আছে বলে দাও উইল সে, এখানে কি আছে সেইড আছে বলে দাও সেইড। ক্লিয়ার হলো? এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কি লিসেনারে কিভাবে পরিবর্তন হবে, যদি লিসেনার থাকে, এখানে যদি লিসেনার থেকে যায় তাহলে কি পরিবর্তন হবে, এর ক্ষেত্রে হবে কি একটা নতুন একটা ভার্ব যোগ হবে, সেটা হচ্ছে কি টেল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি টেল, ভার্বের একজন যদি অনেকজন যদি থাকে তাহলে টেল, যদি একজন থাকে তাহলে কি হবে টেলস, কারণ কি তার বন্ধুর দরকার হবে, একই জিনিস, শুধু টেল আর সে এই নিয়ে খেলা। তারপরে কি উইল সে আছে, আমরা বলতে পারি কি উইল টেল, তারপর এটা আছে কি সেড, আমরা এটা বলতে পারি কি টোল্ড। ক্লিয়ার হলো? তাহলে আমি আরেকবার একটু বলে দিই বিষয়টা কি বলতে চাইলাম। বিষয়টা আমি এটা বলতে চাইছি
যে রিপোর্টিং ভার্ব লিসেনারের পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? যখন কোনো লিসেনার থাকবে না, মেন যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাই থেকে যাবে। আর যদি লিসেনার থাকে তাহলে আমার হয়ে যাবে কি সেজ, টেলস, উইল টেল এগুলো। যদি আমি একটা এক্সাম্পল দিই, অবশ্যই এখানে এক্সাম্পল দেওয়ার জায়গা নেই, আমি একটা কাজ করছি, এই জায়গাটা মুছে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এক্সাম্পলে আমরা এরকম ভাবে বলতে পারি হি সেজ, হি সেজ, ঠিক আছে, হি সেজ কোটেশন, উদ্ধৃত কোটেশনের মধ্যে সে যা মন্তব্য দিয়েছে সে বলে দিয়েছে। আমরা কাজ শিখছি কি শুধুমাত্র এইটুকুনি, তার জন্য এইটুকুনি লিখলাম। এখানে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, দেখো হি সেজ কোন লিসেনার আছে হ্যাঁ কি না, নেই কিন্তু ভাই কোনো লিসেনার নেই, তাহলে যেমন আছে এটা তেমনি বসিয়ে দাও, বুঝতে পারলাম? হি সেজ, তারপর কনজাংশন হিসেবে দ্যাট, হি সেজ, ঠিক আছে। তারপরে যদি আমি বলি হি সেজ টু মি, তারপরে কোটেশন, উদ্ধৃত কোটেশন, তারপরে রিপোর্টেড স্পিচ, তারপরে কি কোটেশন শেষ। এখানে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা এখানে বলতে পারি হি সেজ মানে কি, আমি বললাম যদি লিসেনার যদি থাকে তাহলে কি হবে, ওই জায়গায় টেল হবে। এখানে যেহেতু এস আছে তাহলে আমরা কি বলবো টেলস, তাহলে আমরা এটাকে বলতে পারি কি হি টেলস, হি টেলস মি, তারপরে দ্যাট দিয়ে বসিয়ে দাও। কাজ করা শিখবো, এগুলো প্রত্যেকটা কাজ শিখবো, প্রত্যেকটা কোশ্চেনের কাজ শিখবো। তাহলে তোমরা কাজ করো, এই টেবিলটাকে একটু দেখে নাও, যারা তুলবে তুলে নাও, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে একটা টেস্ট দিয়েছি, যেখানটায় আমরা ওই টেবিলটার পরিপ্রেক্ষিতে কমপ্লিট করার চেষ্টা করব। বিষয়টা কি একটু জেনে নিই। টেস্ট মানে কি, যে আগের কোশ্চেনে যে পার্টগুলো দেখেছিলাম, স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, তা সেইগুলোর একটা ফর্ম আমি দিয়ে দিয়েছি। সেটার বেসিসে এখানে আমরা লিখবো কি সেখানে লিসেনার আছে না নেই সেটা আমাকে লিখতে হবে। তারপরে আমরা এটাকে ট্রান্সফর্ম করব, ওটা কি একই থাকবে না ওর পরিবর্তন হবে সেটা করতে হবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, আমি তোমাদের সুবিধার জন্য একটা দেখিয়ে দিই। হি সেজ এর মধ্যে কি লিসেনার আছে না, লিসেনার নেই, কিন্তু নো লিসেনার, এর মধ্যে কিন্তু কোনো লিসেনার নেই। তাহলে আমরা বলতে পারি প্রতি কথায় এত বড় না লিখে আমরা বলতে পারি এনএল, নো লিসেনার, ঠিক আছে। এখানে দেখো এখানে লিসেনার আছে কি হি সেজ টু রাম, এর মধ্যে কিন্তু লিসেনার আছে, তাহলে আমরা লিখবো কি লিসেনার। তাহলে এর জন্য আমরা ব্যবহার করব কেবলমাত্র এল। এবারে বিষয়টা হচ্ছে এখানে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমাদেরকে শিখতে হবে। নো লিসেনার মানে কি, আমি বললাম যদি লিসেনার না থাকে তাহলে যেমন আছে তেমনি পরিবর্তন করে দাও, নো চেঞ্জ, CHANG, আমরা এর শর্ট ফর্ম দেবো কি NC, নো চেঞ্জ, ঠিক আছে। এখানটায় পরিবর্তন হবে কারণ কি লিসেনার আছে, তাহলে আমরা কি বলতে পারি হি। এবারে দেখো হির জন্য কি বসেছিল সেজ, এস বসেছিল টু রাম, তাহলে এখানে আমরা বলবো কি টেলস, ঠিক আছে, টেলস টু রাম। এইভাবে এই ছকটা কমপ্লিট করতে হবে। আমি তোমাদেরকে বলবো, রিকমেন্ড করব তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি এইগুলো করে দেবো তোমাকে, এক্ষুনি করব, কিন্তু আমার পরে তোমরা এটাকে মিলিয়ে নাও, তাহলে কি হবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এটা ঠিকঠাক হয়েছে কিনা, নিজেরা ঠিক মতন বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তাহলে একটা ওইখানে পজ করে নাও, পজ করে নিয়ে এটা করতে থাকো, ঠিক আছে। আমি কন্টিনিউ করছি। তারপরে কি আছে আই সে, ঠিক আছে, আমি বললাম এর মধ্যে দেখো কোনো লিসেনার নেই, নো লিসেনার, নো চেঞ্জ, NC, ঠিক আছে। তারপরে কি বলছে আই উইল সে টু গীতা, আমি গীতাকে বলবো, তাহলে এখানে দেখো লিসেনার আছে কিন্তু লিসেনার, ঠিক আছে, লিসেনার আছে, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে লিসেনার আছে, লিসেনার যদি থাকে তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে, যেমন আছে তেমনি থাকবে, হি উইল সে আছে, তাহলে টেল গীতা, ঠিক আছে, কমপ্লিট হলো। তারপরে কি আছে হি সেড, সি সেড, এটা নো লিসেনার, তাহলে নো চেঞ্জ, ঠিক আছে। তারপরে কি আছে আই সে টু রাকেশ, আই সে টু রাকেশ, এখানে লিসেনার আছে তাহলে লিসেনার লিখবো, লিসেনার যেহেতু আছে তাহলে আমরা কি বলবো আই সে রাকেশ, রাকেশ, ঠিক আছে, আই সে রাকেশ। তারপরে কি আছে এর মধ্যে লিসেনার আছে, হ্যাঁ অবশ্যই আছে লিসেনার, তাহলে আমরা এটাকে কি বলবো সি টোল্ড রিয়া,
সে টোল্ড রিয়া, ঠিক আছে। তারপরে কি আছে, দে সে টু দ্য টিচার, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, লিসেনার, এটা হ্যাঁ লিসেনার আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি দে সে মানে কি দে টেল দ্য টিচার। বুঝতে পারছো কেন অনেক জায়গায় সে ব্যবহার করা হয়, টেলস ব্যবহার করা হয়, টোল্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। তার একটা মাত্র কারণ হচ্ছে এইটা, হি উইল সে, তাহলে আমরা কি বলতে পারি, হি উইল সে মি, হি উইল সে টু মি দাও, তাহলে আমরা এটা বলতে পারি কি, এখানে লিসেনার আছে, লিসেনার না, এখানে হি উইল সে বলবে, এখানে কিন্তু কোনো লিসেনার নেই, দেখো লিসেনার নেই, তাহলে যেমন লিসেনার নেই তাহলে আমরা বলতে পারি কি নো লিসেনার, তাহলে এখানে বলতে পারি কি নো চেঞ্জ, ঠিক আছে। তারপরে কি আছে, রাহুল সেড টু গীতা, তাহলে আমরা এটা বলতে পারি কি রাহুল সেড টু গীতা মানে কি লিসেনার আছে, তাহলে এটাকে আমরা কি চেঞ্জ করতে পারি, রাহুল, এখানে কি আছে সেড মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম, তার জন্য আমরা বলতে পারি কি রাহুল টোল্ড গীতা। বলতে পারলাম অত্যন্ত সহজ কিন্তু, ঠিক আছে, জটিল করবে না, জটিল বুঝবে না, তাহলেই কিন্তু সমস্যা। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, যেখানে আমরা ফার্দার ক্লাসটাকে আগে নিয়ে যাব, যেখানটায় এর পরের যে পোর্শনটা আছে সেখানে আমরা কাজ করব। প্রথমে থাকবে কি ওর যে কনজাংশনটা আছে সেটার বেসিসে, কেবলমাত্র অ্যাসেটিভের জন্য কিন্তু কনজাংশনে কি পরিবর্তন হবে সেটা আমরা দেখব, তারপরে ওখানে যে সাবজেক্টটা আছে সেটা কিভাবে পরিবর্তন হবে, তারপরের ক্লাসে হয়তো থাকবে যে ওখানে যে রিপোর্টেড ভার্বটা আছে সেটা কিভাবে পরিবর্তন হবে, সমস্ত কিছু আমরা 1 বাই 1 করে জানবো। তবে আজকে এই পর্যন্ত।